কাকরোলের এই রেসিপিটি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। আপনি নিমিষেই 1 থেকে 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র এই কাকরোল ভাজিটি দিয়ে। এই ভাজিটি খেতে সত্যিই ভীষণ মজার হয়। এর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ কাকরোল এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। কাকরোলের উপরের কাটা কাটা অংশটা হালকা করে একটু ফেলে দিয়েছি। এবার এখানে খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এবং একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, কিছুটা লবণ দিয়ে দিব। কাকরোলের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে কাকরোলের পিসগুলো দিয়ে দিব। এগুলোর এক পাশ হয়ে গেলে উল্টে দিব। খেয়াল রাখবেন কাকরোলগুলো যেন পুড়ে না যায়। কাকরোলগুলো এরকম একটু ভাজা হলেই উঠিয়ে ফেলব। এভাবেই সবগুলো আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্যানে কাকরোল ভাজার অবশিষ্ট তেলটুকু নিয়ে নিব। এখানে আরও কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালিগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে একটা টমেটো কুচি দিয়ে দিব। আমি এখানে একটা পাকা টমেটো এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টমেটোটাকে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের সাথে কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর এখানে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিব। দেখুন আমি এখানে মশলার পরিমাণটা কতটুকু নিয়েছি। এরপর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়া। লবণ দিব স্বাদ মতো। আমরা যেহেতু এখানে কাকরোলটা মেখে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই এ পর্যায়ে লবণটা একটু বুঝেই দিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেলটা বের হয়ে যাবে তখন আমি এখানে ভেজে নেওয়া কাকরোলগুলো দিয়ে দিব। এবার সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। কাকরোলের সাথে মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। এরপর প্যানটা ঢেকে দিব। এ পর্যায়ে চুলার মিডিয়াম আঁচে কাকরোলগুলোকে রান্না করতে হবে। চুলার আঁচ খুব বেশি দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। কাকরোলটা অনেকটা মাখা মাখা টাইপের হয়েছে। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমার এই কাকরোল ভাজিটা কিন্তু হয়ে গেছে। দেখুন এখান থেকে তেলটা বের হয়ে গেছে। সবশেষে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ভাজিটাকে নামিয়ে ফেলব। এই কাকরোল ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে অসাধারণ লাগে। এই ভাজিটা খেতে কতটা মজার হয় একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এই কাকরোল ভাজিটা বাসায় একবার ট্রাই করেন দেখবেন এটা আপনাকে বারবার তৈরি করতে হবে। আর বাসায় ট্রাই করার পরে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।